নমস্কার। আজকে আপনাদের জানাবো যে কুম্ভ রাশির জীবন সম্পর্কে। দেখুন, কুম্ভ রাশির জীবনে বৃহস্পতি এবং রাহু এই দুটি গ্রহের পরিবর্তন এই মে মাসে হবে। তাহলে বৃহস্পতির পরিবর্তন হবে 14 তারিখ রাত 10টা 33, মানে এই 15 তারিখ নাগাদ, 14 তারিখ রাত 10টা 33 মিনিটে আপনার বৃহস্পতি পরিবর্তন হচ্ছে। এবং একই সঙ্গে 18ই মে রাহুর পরিবর্তন হচ্ছে। এই দুটো গ্রহ যে পরিবর্তন কুম্ভ রাশির জীবনকে কি আনতে পারে। দেখুন, কুম্ভ রাশির জীবনে এই যে শনির সাড়ে সাথে চলেছে, এটি শনির সাড়ে সাথে শেষ চরণ। এই শেষ চরণ শেষ হবে 2027 সালের 3রা জুন পর্যন্ত। এই সময়টি পর্যন্ত কিন্তু শনির সাড়ে সাতির যে প্রভাব এই আগামী যে 5টি বছর আপনারা অতিক্রম করেছেন, সেটি আপনাদের মানসিক, অর্থনৈতিক এবং শারীরিক, এমনকি অনেক কুম্ভ রাশি আইনি ঝামেলাও পড়েছেন এবং পরিবার থেকে ভীষণভাবে কষ্টও পেয়েছেন। আমি বলবো যে তাদের এইবার সেই দুঃখের দিনটা শেষ হতে চলেছে। এই দেবগুরু বৃহস্পতির পরিবর্তন তাদের জীবনে ভীষণভাবে কিন্তু প্রভাব ফেলবে। দেখুন, দেবগুরু বৃহস্পতি তাদের চতুর্থভাবে রয়েছে। 14 তারিখ রাত্রেবেলায় যে পরিবর্তনটি আসবে, সেখান থেকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে আসবে। পঞ্চম ঘরে অবস্থান করার ফলে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির অনেকটা বেনিফিট দেবে। দেখুন, পুরনো দিনে আপনারা যে সমস্ত কাজ পাননি বা বাধা পেয়েছেন, সেই সমস্ত কাজে থেকে আপনারা এবার কী পাবেন? রেহাই পাবেন। আপনাদের জীবনে এবার একটা দিক পরিবর্তন হতে চলেছে। আপনাদের বাড়ি গাড়ি যদি কেনার যদি সময় থাকে, এই টাইমে আপনারা কিনতে পারেন। এই দেবগুরু বৃহস্পতি যে আপনাদের এই পঞ্চম ঘরে 1 বছর বসে থাকবে, এই বসে থাকার কারণে আপনাদের ভীষণ মাত্রায় একটা ভালো সুযোগ দেবে। কেন? দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি দেবে এবং প্রত্যেকটি দৃষ্টি আপনার দেখুন, পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে দিচ্ছে। এই ভাগ্যস্থানে দেওয়ার ফলে আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে। তবে মনে রাখবেন, এই দেবগুরু বৃহস্পতি তার ট্রানজিট পরিবর্তন করার ফলেও কিন্তু আপনাদের ব্যয় ভাগটা কিন্তু বাড়তে পারে, কিন্তু জীবনে আপনাদের যে জমানো কাজ, এই যে এতদিন যে ধরনের কাজ আপনারা করতে পারেননি, সেই কাজে আপনারা সাকসেসফুল পাবেন। আপনাদের সন্তান ভাগ্য ভালো হবে। সন্তানের জন্য আপনারা অনেকটা কিছু বেশি ভালো করতে পারবেন। কেন? পঞ্চম ঘর বৃহস্পতি অবস্থান, এটা সন্তান ভাগ্যকে দেখে, প্রেম ভালোবাসার দিক থেকেও দেখে। যারা এতদিন প্রেম ভালোবাসা করছিলেন, যাদের প্রেম ভালোবাসা আটকে ছিল, তাদেরও সেটা পরিবর্তন হবে। এই পঞ্চম থেকে নবমের দৃষ্টি, এটাও দেবগুরু বৃহস্পতি। অনেকের দেখবেন যাদের বিয়ে হচ্ছিল না, তাদেরও দেখবেন এবার বিয়ে হবে। এবং দেখবেন 18ই মে যে রাহুর পরিবর্তন, এই যে দ্বিতীয় থেকে লগ্নে আসছে, এটাও অনেকটা বেনিফিট দেবে। আপনারা যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসায়িক দিক থেকে ভীষণভাবে মুনাফা দেবে। কিন্তু দেখবেন যে লগ্নে আসার পর আপনার কনফিডেন্সকে বাড়িয়ে দেবে। রাহু আপনাকে কনফিডেন্স বাড়িয়ে দেবে, কিন্তু এমন কিছু করবেন না, মানুষ ঠকিয়ে এমন কোনো ব্যবসা করবেন না, তাহলে কিন্তু শনি কিন্তু আপনাদের ছাড়বে না, মনে রাখবেন। তাহলে আপনারা আপনাদের প্রাপ্য অনুযায়ী আপনারা কাজ করুন, আপনারা সেই কাজ থেকে প্রচুর বেনিফিট পাবেন। এবং আপনারা চেষ্টা করুন যে ওভার কনফিডেন্স যেটা, সেটাকে কাজে লাগান, সঠিক কাজে লাগান, ভুলভাল কাজে লাগাবেন না। এমন কিছু কথা আপনি জীবনে বলেননি, সেটাও বলবে। তবে লগ্নে বৃহস্পতি আসাতে কিন্তু অনেক সময় তার নেগেটিভ প্রভাবও দেয়। আপনাকে মিথ্যা, বদনাম, কলঙ্ক এগুলো আসতে পারে। এবং আপনার মনে রাখতে হবে, মহিলা থেকে একটু এই টাইমে সাবধান থাকতে হবে। কেন? মহিলা থেকেও কোনো দুর্নাম কিন্তু আপনার জীবনে আসতে পারে। তবে আমি বলবো, এই যে এই দুটি গ্রহের পরিবর্তন কিন্তু আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন কিন্তু দেবে। সব থেকে বেনিফিট দেবে আপনাদের ব্যবসায়ী এবং অর্থ জায়গা রাহু এবং আপনার বৃহস্পতি এবং সন্তান ভাগ্য। যাদের এই কুম্ভ রাশি, যাদের সন্তান হচ্ছিল না, তাদের কিন্তু সন্তানও আসবে। যাদের সন্তান ক্ষেত্রে বাধা আসছিল, তাদের সন্তান হওয়ার যোগ রয়েছে। এবং দেখবেন যে যারা দীর্ঘদিন চাকরি পাচ্ছিলেন না হওয়া কাজ, সেই কাজগুলো সাকসেসফুল পাবেন। যারা গাড়ি কেনায় বাধা ছিল, বাড়ি কেনায় বাধা ছিল, সেই বাধাগুলো অতিক্রম করবেন। এই বৃহস্পতি এবং রাহুর যে ট্রানজিট, এই ট্রানজিট কিন্তু আপনাদের জীবনে অবশ্যই সৌভাগ্য নিয়ে আসবে। তবে আপনাদের খেয়াল রাখতে হবে, ওভার কনফিডেন্স যেন আপনারা করবেন না।
আর মনে রাখতে হবে এমন কোনো কাজ করবেন না মানুষ ঠকিয়ে আপনারা কারোর অর্থ ভোগ করার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের সেক্ষেত্রে বিপদ। মনে রাখবেন যাদের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাদের শরীরে শারীরিক দিকেও কিন্তু কিছুটা পরিবর্তন এই টাইমে আসবে। মনে রাখবেন এই দুটি গ্রহের পরিবর্তন ভীষণ ভালো। বৃহস্পতি যেখানে বসে থাকে তার দৃষ্টি আরও মধুর, যে হাউসে বসে থাকে তার দৃষ্টি কিন্তু ভালো মধুর দেয়। পঞ্চম, সপ্তম এবং নবম, এবং রাহু পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ দৃষ্টি, এই যে দৃষ্টি বিনিময়গুলো হবে এগুলো আপনাদের জীবনে কিন্তু ভীষণ মাত্রায় একটা প্রভাব দেবে আপনারা। তবে আমি বলবো এই দুটো গ্রহের পরিবর্তন আপনাদের জীবনে ভালো দিক বেশি নিয়ে আসবে, খারাপ দিকও কিছুটা নিয়ে আসবে। তবে সেদিক থেকে একটু সাবধান থাকবেন, যেগুলো বললাম যে মহিলা থেকে একটু সাবধান থাকবেন, মিথ্যা বদনাম কলঙ্ক কিন্তু এই টাইমে আসতে পারে, সেদিক থেকে একটু সাবধান থাকবেন। তবে কুম্ভ রাশি ইএনটি জনিত সমস্যা থেকেও একটু সাবধান থাকবেন। আর্থারাইটিস, যারা বয়স্ক ব্যক্তি তাদের আর্থারাইটিস থেকেও একটু সাবধানতা অবলম্বন করবে। তবে আপনাদের দীর্ঘদিন ধরে যে রোগগুলো ভুগছিলেন সেই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে এই কুম্ভ রাশির ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটু কমেন্ট করবেন, আর বন্ধুদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন।